গুরু সেবা দ্বারা কি হয় সেইটা বলেছে। সাধু সেবা, গুরু সেবা এগুলো করলে কি হয় সেই নিয়ে একটি শ্লোক এখানে বলা রয়েছে। আমরা দেখি শ্লোকটা। হ্যাঁ, বলছে মহানুভাব ও সম্পর্কাত সংসার ও অর্ণব লঙ্ঘনে যুক্তি সংপ্রাপ্যতে। মানে বলছি, ভেঙে বলছি, মহানুভাব ও সম্পর্কাত মানে হচ্ছে যারা মহানুভব ব্যক্তি, যারা এই মহান তত্ত্ব অনুভব করেছে, তাদের সঙ্গে সম্পর্কে এলে, তাদের সঙ্গে কোনো যোগাযোগ হলে বা কোনো লিঙ্ক হলে, কোনো রকমভাবে আমি তার কাছে এসে পড়েছি, তো এটা হলে কি হয় না, সংসার ও অর্ণব লঙ্ঘনে, অর্ণব মানে হচ্ছে সমুদ্র, ওশেন, তো এই যে সংসার সমুদ্র পার করার কি হয়, যুক্তি সংপ্রাপ্যতে। সংসার সমুদ্রকে আমি কেমন করে পার করব তার কিছু যুক্তি আমি পাবো, মানে তার কিছু পরামর্শ সে আমাকে দিতে পারবে। এইটা হচ্ছে মহানুভাব সম্পর্কাত, মানে মহান ব্যক্তির সংস্পর্শে আসার ফল হচ্ছে এটাই যে এই সংসার ও সমুদ্র কিভাবে আমি পার করব তার কিছু যুক্তি সে আমাকে দেবে, পরামর্শ আমাকে দেবে, যে এইভাবে বাবা তুমি চলো, এইটা ছাড়ো, এইরকম ভাবে ভাবনা করো, তাহলে তুমি কিছুটা প্রোগ্রেস করতে পারবে, প্রকৃত প্রোগ্রেস করতে পারবে। তারপরে কি বলছেন, দৃঢ়া নৌ ইব নাবিকাত, তার মানে হচ্ছে ধরুন যে একজন দক্ষ নাবিক, একমাত্র তার কাছ থেকেই যখন ধরুন খুব ঝড় ওঠে সমুদ্রে, কেমন করে নৌকাটাকে চালাতে হবে এই বুদ্ধিটা সেই দিতে পারে, যে একজন দক্ষ নাবিক। দক্ষ নাবিক তো তাকেই বলা হয় যে সমুদ্র হয়তো খুব বিপদসংকুল, ঝড় উঠেছে, তখন কিভাবে আমি নৌকাটাকে চালিয়ে নিয়ে যাব, এইটা হচ্ছে তার ট্যালেন্ট। এবং সেখানেই এই জন্য সে দক্ষ, তাকে দক্ষ বলাই হয়েছে এই কারণে যে সে এইটা সে বুঝে ফেলেছে, আয়ত্ত করে ফেলেছে এই বিদ্যাটা। ঠিক তেমনি যারা মহানুভব হন, যারা এই মহান তত্ত্ব বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন, তারাই কেবল এই যুক্তিটা দিতে পারবে যে এই সংসার বন্ধন থেকে কেমন করে বেরোতে হবে। আদারওয়াইজ আর কারোর দ্বারা সম্ভব হবে না। যখনই দেখবেন ওই গল্প গুজব করা আর ওই বিভিন্ন বৈষয়িক কথাবার্তা নিয়ে আলোচনা, জানবেন আপনি সেখানে হয়তো কিছু খুব এন্টারটেনিং কিছু হয়তো রসদ পাবেন, কিছুটা সময় আপনার নষ্ট হবে, কিন্তু আসল যেটা জীবনের উদ্দেশ্য সেটা কিন্তু ওই মায়ার প্রভাবে বয়ে যাচ্ছে, মানে কিছু তেমন লাভের লাভ হয় না। শুধু ওই সাময়িক একটুখানি বেশ ভালো লাগছে টাইপের কিছু একটা হয়, মনের বিভিন্ন ভাব সেটা আমরা বের করতে পারি, কারণ নিজেদের মনের ভাবনাকে আমরা নিজেরাই চেপে রাখতে পারি না। যতক্ষণ না সেটা কাউকে বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভেতরেতে প্রাণ আইঢাই করতে শুরু করে দেয়, কাকে বলবো, কাকে একটু শেয়ার করবো, মানে যে জিনিসটা শেয়ার করার কথা সেটা আমরা শেয়ার করি না, অ্যাকচুয়ালি যেটা শেয়ার করার কথা সেটা আমরা করি না শেয়ার, কিন্তু যেটা শেয়ার করার কথা নয় সেটা আমরা শেয়ার করি। কি শেয়ার করি? আমাদের নেগেটিভিটি, আমাদের ভিতরেতে যত নেগেটিভ জিনিসগুলো আমরা নিজেরাই নিজেদের কর্মের জন্য তৈরি করেছি, অন্য কেউ করেনি। আমি নিজেই নিজের কামনা বাসনার কারণে এত নেতিবাচক চিন্তাভাবনা আমারই ভেতরে ভরেছি, বিষ। যত বিষ ভরেছি তত এবার আমি বিষের জ্বালায় ছটফট করছি, তখন এবার মনে হচ্ছে আমি কাকে এই বিষটা দেব। যখন মনে হয় যে কাউকে এটা দেবার, এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা বলছি আমি, যখন অত্যন্ত নেগেটিভ চিন্তাভাবনা আমরা করতে থাকি তখন মনে হয় ভেতরে কি একটা যন্ত্রণা হচ্ছে, বিষের যন্ত্রণার মতন কষ্ট হচ্ছে, এবং সেটাকে আমরা মানে রিলিজ করার জন্য ছটফট করতে থাকি। তখনই হয় একে ফোন করি, তাকে ফোন করি, আর যা কেউ নেই সে হয়তো কোনো প্রফেশনাল হেল্প চায়, সেখানে আমরা যেতে চাই। তো সেটাই বলছি যে সাময়িক আনন্দের জায়গা তো পাওয়া যাবে, কিন্তু যেখানে গেলে আমার প্রকৃত কিছু কল্যাণ হবে সেই জায়গাটা আমরা বুঝতে পারি না। যেমন ধরুন, আমি অনেকবার এটা বলেছি, আবার একবার বলছি, সাধুদের সঙ্গ করতে গিয়ে আমরা
বিভিন্ন রকম আমাদের সাংসারিক জ্বালা যন্ত্রণার কথা তাদেরকে বলতে থাকি, এবং সেখান থেকে মনে হয় যে আমার আপাতত যে নেগেটিভিটিটা রয়েছে সেটা একটু রিলিজ হোক, কিন্তু ওটা নেগেটিভিটি রিলিজ করার জায়গা নয়, এটা মানুষ বোঝে না। আমি কেমন করে সংসার যন্ত্রণা থেকে মুক্তি পাবো, এই যন্ত্রণা তো আমার থাকবেই। আমার রিসেন্ট কিছু একটা যন্ত্রণা দূর হয়ে গেল, আমার আরেকটা এর থেকে বড় যন্ত্রণা আসবে। তো এই সমস্ত যন্ত্রণা থেকে আমি কীরকমভাবে মুক্তি পাবো, মহাপুরুষরা কি বলে গেছেন, শাস্ত্র কি বলে গেছেন, শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় কি বলে গেছেন, সেইটা যতক্ষণ না জানার আমার টেন্ডেন্সি তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আমার মুক্তি দূরস্থ, অনেক দূর। আমি কখনো মুক্তি পাবো না। আমার হয় ওই যেমন সেই ফুটবল খেলায় দেখেছেন তো, যে একটা প্লেয়ার থেকে বলটা আর একটা প্লেয়ারের পায়ে যায়, এ লাথি মেরে ওর পায়ে যায়, ও লাথি মেরে ওর পায়ে যায়, মানে ও লাথি মারলে ওর পায়ে যায়। ঠিক তেমনি এই আমিও এই মায়ার কোনো না কোনো লাথি খেয়ে একবার এই লাথিটা খেয়ে ওই লাথিতে যাব, ওই লাথিটা খেয়ে আর একটা লাথিতে যাব। আমার দুঃখের অন্ত কোনোভাবেই হওয়া সম্ভব হবে না, কারণ সংসারটাই দুঃখময়, সৃষ্টিটাই দুঃখময়। আমি চাইছি আমার ইমিডিয়েট এক্ষুনি আমার কিছু বিপদ হয়েছে সব ঠিক হয়ে যায়, কিন্তু সেটা হলেও তার থেকেও বড় সমস্যা আসবে। তো সেটাই বলছি, যদি আত্মকৃপা না হয়, আমার যদি নিজস্ব কোনো জব ধ্যান না থাকে, তাহলে আমি কিন্তু কোনো সাধু সন্তের সঙ্গে, যেটা কিন্তু অত্যন্ত রেয়ার আজকালকার দিনে, আপনাকে কেউ 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সময় দেবে, আপনার সঙ্গে কথা বলবে, আপনাকে ভগবত বিষয়ে পরামর্শ দেবে, যত দিন এগোচ্ছে আমাদের সমাজে কিন্তু এইটা খুব রেয়ার হয়ে যাচ্ছে। যতটুকুনো যা রয়েছে সেখানেও একটা আদান প্রদানের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, যে তুমি কিছু দাও তবে আমি তোমার সঙ্গে কথা বলবো, নাহলে বলবো না, এরকমই জায়গা এখন তো শেপ নিয়েই ফেলেছে, ভবিষ্যতে আরও রূপ নেবে। কিন্তু যখন কোনো সুযোগ আসে আমরা তখন সেটা কিন্তু সদ্ব্যবহার করতে পারি না। খুব ভালো করে এটা ভেবে দেখবেন, সেখানে গিয়েও মানে খুব বিশ্রীভাবে সেই সুযোগটাকে আমরা অপচয় করি। কেন কি? এই যে আত্মকৃপা নেই, মানে আমি এই বিষয়টাই সিনসিয়ার নই, আমি বুঝতেই পারছি না যে আমি অ্যাকচুয়ালি নিজের কি ক্ষতি করছি। এই জন্য আগে কিন্তু কৃপার কথাটা বলা হয়ে যাওয়ার পর তখন এই মহানুভাব সম্পর্কাত শ্লোকটা তুলেছেন। মানে এটা তো শ্রী বশিষ্ঠদেব বলছেন শ্রী রামচন্দ্রকে, এই সমস্ত যুক্তি, এই সমস্ত কথাগুলো উনি শ্রী রামচন্দ্রকে বলছেন, আর সেটাই যোগ বশিষ্ঠা। তো প্রথমে ওই জন্য উনি কৃপার কথাটা বলে নিয়েছেন, আত্মকৃপার কথা, যে তুমি নিজে যদি প্রযত্নবান না হও তাহলে কিন্তু আত্মকৃপা হবে না, আর যদি তোমার আত্মকৃপা না থাকে তাহলে কিন্তু তোমার গুরুকৃপা, শাস্ত্রকৃপা এবং ভগবত কৃপা কোনোটাই হবে না। এবং সেটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি এই মহানুভাব ও সম্পর্কাত এরকম কোনো সংস্পর্শে এসেও তুমি ঠিক এটার মর্ম বুঝতে পারবে না। এই জন্য ঠাকুর বলেছিলেন যে ওরে রাজার কাছে কি লাউ কুমড়ো চাইতে হয়, মানে রাজার কাছে যাওয়ার সুযোগ হয়েছে, তো সেখানে গিয়ে আমি কি চেয়েছি, লাউ আর কুমড়ো, যেটা অতি তুচ্ছ জিনিস, লাউ আর কুমড়ো চাইলে তার থেকে কত কিছুই না বেশি পাওয়া যেত, চাওয়া যেত, কিন্তু আমাদের দুর্বুদ্ধির কারণে আমরা ওই লাউ কুমড়ো নিয়ে সন্তুষ্ট থাকি। এবার বলছেন মহানুভাব অর্থাৎ ব্রহ্মজ্ঞ গুরুর সম্পর্ক অর্থাৎ সেবা দ্বারা সংসার সমুদ্র উত্তীর্ণ হইবার যুক্তি লাভ হয়। গুরু উপদিষ্ট মার্গ অনুসরণ করিয়াই সংসার বন্ধন হইতে মুক্ত হওয়া যায়। যতক্ষণ না গুরু উপদেশ করছে যে তুমি কিভাবে চলবে, এবং যতক্ষণ না সেটার প্রতি শ্রদ্ধা আসছে যে হ্যাঁ উনি যেটা বলছেন সেটা আমাকে ফলো আপ করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমার মোক্ষ লাভ, মুক্তি লাভ, যদি কোনো মুক্তির অন্য কেউ কোনো পন্থা বলে থাকে সেটা সম্পূর্ণ একটা গাঁজাখুরি টাইপের পন্থা। এবং আপনি যত শাস্ত্র পড়বেন ঘুরে ফিরে কিন্তু এই একই জায়গায় আসা হবে। সেটা কি শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত, সেটা কি ভগবদ্গীতা, সেটা আপনি যে কোনো বই পড়ে নিন, দেখবেন একটা গাইড আপনার লাগছে, দরকার পড়ছে, একটা মানবরূপী গাইড কিন্তু লাগে। এবং এই যে মন্ত্র আদান প্রদানের কথা, এটা অ্যাকচুয়ালি একটা সম্পর্কের গাঁটছড়া বেঁধে দেওয়া হয়, একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হয় অফিসিয়ালি, সেটাকেই বলা হয় দীক্ষা। শিষ্য জানে যে আমি অমুক গুরুর শিষ্য, গুরুও জানে যে ও আমার সন্তান বা আমার শিষ্য।
তো এই একটা একটা সম্পর্কে বেঁধে দেয়, নাহলে তো মানবেই না কেউ। যদি ধরুন শ্রীরামকৃষ্ণদেব কোনো একটা ছদ্মবেশী রূপ ধরে এসে কাউকে যদি বলে এই তুই এটা করিস না, তো এটা তোর ভুল, তুই এরকম করে কর, তুই মুক্ত হয়ে যাবি, শুনবে সে? শুনবে না। কেন শুনবে না? কারণ তার ওই ধারণাই নেই, তার সহজে আস্থা হবে না। তো একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হয় যেটাতে তার আস্থা তৈরি হয়। যার আস্থা হয়ে যায় সে তো আর সাধারণ পর্যায়ে নেই, যে ঠিক বুঝতে পারবে যে এই জিনিসটা আমার জন্য উপকারী। আমাদের এই যোগ বশিষ্ঠ স্যারের আরেকটা লাইভ হওয়ার পরে আমরা ভাগবত নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, অনেক দিন ভাগবত নিয়ে আলোচনা হয়নি। ভাগবতের একটু মধু পান করতে হবে আমাদের, কারণ বেদান্ত একটু রসকসীন, তো একটু রসকসীন, ওইভাবে অতটা রস, বেদান্তের রস পান করা খুব কঠিন। মানে যেমন পাহাড়ি অঞ্চলের জল রয়েছে কি অনেক দূর খুঁড়তে হয় তবে জল পাওয়া যায়, কিন্তু পাহাড়ি অঞ্চলের জল খুব সুস্বাদু, ভীষণ সুস্বাদু, জলের টেস্টই অন্যরকম। কিন্তু সমতল অঞ্চলের নর্মাল জায়গায় খুব বেশি দূর খুঁড়তে হয় না জলটা পাওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে পাহাড়ি এলাকায় অনেক দূর খুঁড়তে হয়। তো বেদান্তের যে রস সেইটা আস্বাদন করার জন্য বেশ ভালো রকম তপস্যা করতে হয়, না হলে রসকসহীন মনে হবে। কিন্তু whereas যেটা সাধারণ, যেটা স্বাভাবিক ভক্তিমার্গের কথা বলা রয়েছে, সেখানে খুব দ্রুত সেই রসটা আমরা আস্বাদন করতে পারি। এখানে বলছেন সেবাই হচ্ছে বিদ্যা লাভের প্রকৃষ্ট উপায়। আমি কোনো বিদ্যা লাভ করতে গেছি, তার জন্য আমাকে সেবা করতে হবে। গীতামুখে শ্রী ভগবান বলিয়াছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আমরা জানি, এটা একটা লাইভে এই শ্লোকটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এটা যোগ বশিষ্ঠ সার পড়া হচ্ছে বাবা। হ্যাঁ, আসলে ওপরে ওটা দেওয়া হয়নি। তো গীতা মুখে শ্রী ভগবান এটি বলেছেন, 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোক, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তদ্বিদ্ধি মানে তৎ অর্থাৎ সেই ব্রহ্মকে, বিদ্ধি মানে তুমি জানতে পারবে, বা এই তত্ত্বজ্ঞান তুমি প্রাপ্ত হতে পারবে। কিভাবে প্রাপ্ত হবে? প্রণিপাতেন, আগে প্রণিপাত করতে হবে, মানে আগে অহংকার শূন্য হতে হবে। এখানে প্রণিপাত মানে শুধু সাষ্টাঙ্গ শুয়ে পড়লো প্রণাম করে ফেললো, ওটা নয়। কিছু কিছু জনের এরকম আছে, আমি দেখেছি, চরম ভণ্ড, এমন ভক্তিভাব দেখাবে, গিয়ে সাষ্টাঙ্গে শুয়ে পড়বে। বিভিন্ন জায়গায় মানুষকেও শুয়ে পড়ছে, রাস্তার মধ্যে প্রণাম করে, মন্দিরেও গিয়ে শুয়ে পড়ছে, মানে ওইটা তার হ্যাবিট হয়ে গেছে আর কি। কিন্তু বাস্তবিক ভাবে ভেতরটা একদম কালো, ভীষণ কালো। এরকম আমি দেখেছি, নিজের জীবনেই দেখেছি। তো এখানে অনেকে বলবেন প্রণিপাত করার কথা তো বলা হচ্ছে, তো বাবা এখানে শুধুমাত্র বিগ্রহের সামনে, গুরুর সামনে, মন্দিরে গিয়ে শুধু দৈহিকভাবে প্রণিপাত করার কথা বলা হচ্ছে না, যে গিয়ে আমি সাষ্টাঙ্গ শুয়ে পড়লাম, শুধু তা নয়, সেটা নিজের মনকেও প্রণিপাত করার কথা বলা হচ্ছে। আগে তো মনটা প্রণিপাত হবে, তারপরে তো দেহ প্রণিপাত হবে। মনের অহংকারটা যেমন তেমনি মটমট করছে মাথায়, আর আমি শারীরিকভাবে প্রণিপাত করছি, সেটা কিরকম করে হবে? এবং এই যে ধরুন অহংকার, এইটার একটা চরম দৃষ্টান্ত কি জানেন তো? আপনি মানে যে কোনো ব্যক্তি, আমি আপনি বলবো না, যে কোনো ব্যক্তি কতটা অহংকারী এটা সে কি করে বুঝবে? তার অপমানের রিয়াকশন দেখে আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কত অহংকারী। কাউকে বলে দিতে হবে না। কি করে বুঝবেন? হয়তো ধরুন এমন একটা পরিস্থিতি হয়েছে যেখানে কেউ আপনাকে প্রচন্ড অপমান করেছেন, আপনি নিজের রিয়াকশনটা একটু ওয়াচ করবেন যে ভেতরে তখন কি হচ্ছে। সরি, একটা ফোন কল এসে গেছিল, এত বিরক্ত করে। হ্যাঁ, তো আশা করছি শোনা যাচ্ছে। লাইভ ইজ কন্টিনিউইং। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আসছে, ওকে। তো দেহটাকে শুধু প্রণিপাত করা নয়, নিজের মনটাকে প্রণিপাত করার কথাও বলা হচ্ছে। এবং যেটা আমি বলছি, ও রিপিটেডলি কল আসছে, সো ডিস্টার্বিং, সরি ফর দ্যাট। তো যেটা বলছিলাম যে
কেউ আপনাকে অপমান করেছে, আপনি সেই সময়টা কিভাবে রিয়্যাক্ট করছেন সেইটাতে বুঝতে পারা যাবে যে আপনার ভিতরে অহংকার কতটা রয়েছে। যদি দেখেন প্রচণ্ড প্রতিক্রিয়া হয়েছে, ওকে, প্রচণ্ড আমি রেগে যাচ্ছি, প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা আসছে, পেলেই এক্ষুনি মেরে ফেলবো, মানে যদি পাই না একবার চিবিয়ে খাবো, এরকম যদি মনের মধ্যে ভাবনা হয়ে থাকে না, তাহলে কিন্তু বুঝতে হবে ভালো রকমের অহংকার রয়েছে। এবং যদি ধরুন কেউ আপনাকে 10 জনের সামনে একটা বাজে কথা বলে দিয়েছে, কোনো কিছু তো পার্মানেন্ট নয়। আজকে কেউ একটা ধরুন আপনাকে অপমান করেছে, 10 দিন পর সেটার কোনো ভ্যালু নেই। ইনকামিং কল বন্ধ করা যায় না, আসলে কি জানি, আমি ঠিক লাইভটা শুরু করে দিয়েছি। জেনারেলি আমার ফোনে খুব কম কলস আসে, বাট কেউ কেউ থাকে যেটা এটা বুঝতে চায় না যে একবার যখন মানুষটা কলটা রিসিভ করছে না তখন মেবি শি ইজ বিজি, কিন্তু সেই সিভিক সেন্সটা অনেকের থাকে না। তো যাই হোক, আমরা চলে আসি আমাদের টপিকে। ধরুন এই যে ধরুন অপমান, এটা আমরা বড্ড প্রাণে প্রাণে বসিয়ে রাখি, মানে আজ যে হৃদয়েতে ভগবানকে বসানোর জায়গা, আমরা সেই জায়গাতে কেউ অপমান করেছে সেইটাকে বসিয়ে রাখি, সেই অপমানটাকে সাজিয়ে গুছিয়ে একটা তাকে হৃদয়ে দিয়ে, মানে হৃদয়ে তাকে একটা আসন দিয়ে দিয়েছি। মানে অন্যজনের করা আমাকে যে দুঃখ দিয়েছে, যাতনা দিয়েছে, সেই যাতনাটাকে আমরা একটা সিংহাসন দিয়ে দিয়েছি, সেই সিংহাসনে সেই কষ্টগুলো সব বসে রয়েছে, ABCDEF করে সব বসে রয়েছে, তারা সব ওই জায়গায় কিন্তু ভগবানকে বসানোর কথা। এবং যখনই কেউ অপমান করে আমাদের এরকম প্রতিক্রিয়া হয়, তার মানে যার যত প্রতিক্রিয়া হবে বুঝবেন ভেতরে তত সুপ্ত অহংকার জমে রয়েছে, ভয়ানকভাবে জমে রয়েছে। যত ইজিলি হ্যান্ডেল করতে পারবেন দেখবেন একদিন দুদিনে আপনি রিলিজ করতে পেরেছেন, ঠিক আছে ভাল লাগছে না কথা বলবো না, বাজে কথা বলেছে তার প্রবলেম, আমি তো মিসবিহেভ করিনি। যত তাড়াতাড়ি রিলিজ করতে পারছেন ইজিলি, মানে সেই যে নেগেটিভিটিটা তৈরি হয়েছে, কেউ আপনাকে ধরুন ছুঁড়ে মেরেছে একটা কিছু, যে ব্যথাটা হয়েছে মনের মধ্যে, যে যন্ত্রণাটা হয়েছে, সেই নেগেটিভিটিটা যত তাড়াতাড়ি আপনি রিলিজ করতে পারছেন মন থেকে, কোনো রকম প্রতিশোধ স্পৃহার ইচ্ছা ছাড়া, তখন বুঝতে পারবেন যে যথেষ্ট উন্নত অবস্থা চলে এসেছে। এটা প্রত্যেকের নিজেকে চেক করার একটা উপায়, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। অপমান হচ্ছে সব থেকে বড় টেস্ট, কাউকে মানে নিজেকে টেস্ট করার, অন্য কাউকে না, নিজেকে টেস্ট করার। আমি কোথায় বিলং করছি, আমার অবস্থানটা কোথায়। অন্যের অবস্থান জেনে তো আমার লাভ নেই, আমি নিজে কোথায় সেটা আমাকে আগে জানতে হবে। কারণ আমার এই দেহটা আমার, জীবনটা আমার, আর এই দেহর ভোগটা আমাকেই নিতে হবে, অন্য কারোর দেহর ভোগ তো আমি নিতে আসবো না। তাই যাতে কর্মটা ঠিক করতে পারি তার জন্য সঠিক জ্ঞান হওয়াটা খুব দরকার। এখানে বলছে প্রণিপাতেন, তাই নিজের মনটাকে আগে, মানে মাথাটাকে আগে নত করতে, মনের যে একটা খুব বড় মাথা রয়েছে অহংকার রূপী, সেইটাকে আগে নত করতে বলছে। সেই নত করে তবে তাকে প্রশ্ন করতে বলছে, আগে নত করতে বলছে, আগে প্রণিপাতেন, তারপরে পরিপ্রশ্নেন। কারণ আমি যদি নিজের মাথাটাকে নত না করতে শিখি তাহলে আমি প্রশ্নটাও ঠিক করতে পারবো না। আমার প্রশ্নটা সবটাই আমার নিজের পার্সোনাল ডিজায়ার ফুলফিলমেন্টের হয়ে যাবে। যেই আমি অহংকারকে নত করতে শিখে যাব তখন আমার প্রশ্নটা ঠিক পারমার্থিক হবে, পারমার্থিক প্রশ্ন করতে পারবো, মোক্ষ লাভের কথা জানার ইচ্ছে প্রকাশ করতে পারবো। তারপরে বলছেন সেবা, এবং তার সাথে সাথে আর কি প্রয়োজন, সেটা হচ্ছে সেবা। সেবা অবশ্যই প্রয়োজন, এবং সেবা তখনই করা সম্ভব যখন কেউ নিরহংকারী হয়েছে। অহংকার শূন্য না হলে সেবা করা যায় না, কারণ সেবা করার জন্য অনেক বড় হৃদয় দরকার, সেটা সকলের থাকে না। একটুখানি কিছু একটা করেই মনে হয় কি পেলাম, কি হলো, তাই না? এরকম বহুজনকে আমি দেখিয়েছি, ধরুন এক সময় যাদের সঙ্গে ভীষণ সুসম্পর্ক ছিল, কিন্তু কোনো যখন এটা আমি বোঝ করেছি যে ভেতরে কিন্তু কোনো রকম জটিলতা রয়েছে, মানে যতটা ক্লিন সে নিজেকে দেখাচ্ছে ভেতরটা কিন্তু ততটা ক্লিন নয়, এবং ভগবানের কৃপায় এটা বুঝতে পারা যায়। সেখানে আমি তো কোনো বক্তব্য রাখি না, আমি সরে আসি সেখান থেকে, মানে সেই ব্যক্তিটির পার্টিকুলার সেই ব্যক্তিটার কাছ থেকে আমি সরে আসি, যোগাযোগ রাখি না। যেই সেটা বুঝতে পেরেছে যে মাতাজি তো আর যোগাযোগ রাখছেন না, সঙ্গে সঙ্গে বিপরীত প্রতিক্রিয়া, যে
হ্যাঁ উনি কি জানেন, প্রথম প্রশ্ন, প্রথম মন্তব্যই হচ্ছে এটা, উনি কি জানেন। তো যখন আমি এগুলো শুনতে পাই আমার খুব ভালো লাগে, এইটা ভেবে ভালো লাগে যে আই হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন, ভগবান ঠিক দিশায় আমাকে নিয়ে গেছেন। আরও 1 বছর সেই মানুষটারকে কন্টিনিউ করলে, তার সঙ্গ করলে বা তাকে ফেভার করলে সেটা হয়তো আমার জন্য ঠিক হতো না। মানে মুহূর্তের মধ্যে যখনই নিজের পার্সোনাল বেনিফিট, নিজের স্বার্থের জায়গায় আঘাত পড়বে, তখন সে কীরকম রিয়্যাক্ট করছে সেইটা বলে দেবে সেই মানুষ হিসেবে কেমন। ভগবত প্রাপ্তি বহু দূরের কথা, ভক্ত হওয়া বহু দূরের কথা, সাধক হওয়া বহু দূরের কথা। নিজের পার্সোনাল স্বার্থে আঘাত পড়লে কার কি রিয়াকশান সেটা বলে দেয় যে সে মানুষ হিসেবে কীরকম। তো এইখানে সেটাই বলছে, আগে সে বয়া করতে হবে, কারণ তারপরেই উপদেশান্তিতে জ্ঞান হবে। মানে যে তত্ত্বদর্শী, যিনি গুরু বা তত্ত্বদর্শী যিনি সাধু, তিনি তারপর বলে দেবেন, মানে উপদেশান্তি অর্থাৎ উপদেশ করবেন যে তুমি কেমন কেমন ভাবে চলবে, তুমি কি কি পথ অবলম্বন করবে। কারণ তিনি যতক্ষণ না গাইড করছেন বুঝতে পারা যাবে না। তো এই 3টে ক্রাইটেরিয়া বলেছেন, একটা হচ্ছে প্রণিপাতেন, একটা হচ্ছে পরিপ্রশ্নেন, এবং তারপর হচ্ছে সেবয়া। আপনারা যদি উপনিষদ পড়েন, একটু একটু সাধন ভোজন না করলে উপনিষদটা ঠিক বুঝতে পারবেন। আপনারা দেখবেন যারা শিষ্য ওখানে রয়েছে গুরুকে প্রশ্ন করছেন, সেটা প্রশ্ন উপনিষদে স্পেসিফিক্যালি, কারণ সেটা নামই হচ্ছে প্রশ্ন উপনিষদ, এবং আরও অন্যান্য উপনিষদে বিভিন্ন জায়গায় গুরু শিষ্য কথাবার্তা রয়েছে, সেখানে দেখবেন গুরুকে কেমন করে প্রশ্ন করতে হয়, মানে কিভাবে, মানে যদি একটু সাধন ভজন করা শরীর থাকে আপনার ওই প্রশ্নটা শুনেই চোখে জল আসবে যে মানে কেমন শিষ্য হলে তবে এইরকম প্রশ্ন করা যায়। যে প্রশ্নটাও সে গুরুকে করবে সেটা কেমন করে করতে হয়, সেখানে সেটা থেকে বোঝা যাবে এই যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, এটার মানেটা কি। বিশেষ করে প্রশ্ন পরিষদরা কেউ যদি পারে, খুবই টাফ, মানে উপনিষদ ইজ ভেরি টাফ, আমি বলবো উপনিষদ আর হচ্ছে আপনার ব্রহ্মসূত্র, এই দুটো গ্রন্থ অত্যন্ত টাফ। বিবেক চূড়ামণিও ভীষণ টাফ, বেদান্তের যে কোনো গ্রন্থই টাফ, কারণ সেখানে একদম সমস্ত ত্যাগের কথা বলে। আগে বলছে তুমি ত্যাগ করো, প্রথম কথাই হচ্ছে তুমি ত্যাগ করো, তারপর কথা শুনতে আসবে, নাহলে শুনো না। তো সেখানে সবার পক্ষে সেটা শোনাটা সম্ভব হয়ে যায় না। ওই জন্য বেদান্তের কথা একটু একটু আধার না হলে বেদান্তের জায়গাটাতে খুব বেশি জাম্প না করাই ভালো। তবু কারো যদি ভালো লেগে থাকে আউট অফ কিউরিওসিটি পড়তে পারে, দেখবেন যে কিভাবে প্রশ্ন করেছে। বলছেন তত্ত্ব বিষয়ক জিজ্ঞাসা ও সেবা দ্বারা গুরুর নিকট হইতে বিদ্যা লাভ করা কর্তব্য। তত্ত্ব বিষয়ক কিছু জিজ্ঞাসা এবং সেবা, এই দুটো জিনিস না হলে আমি ঠিক করে জ্ঞান লাভ করতে পারবো না। হ্যাঁ, অনুসন্ধিৎসা না থাকলে প্রশ্ন কি করে আসবে আমার, সেইটা নিয়ে আমি যতক্ষণ না ভাবছি, যতক্ষণ না আমার সেটা মানে সেইটার মধ্যে যতক্ষণ না আমি ডুব দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সেই রিলেটেড প্রশ্ন তো আমার আসবে না। মানে ধরুন কারো জব নিয়ে কোনো প্রশ্ন আছে, সে যতক্ষণ না জব করাটা শুরু করবে সে তো বুঝতেই পারবে না যে জব করলে কি কি সমস্যা হয়, বা হয়তো আমি বসতে যাচ্ছি, জব করতে বসতে গেলেই কত সমস্যা হবে, কার পা ধরে যায়, কার মাথা যন্ত্রণা করতে শুরু করে যায়, কার কোমর ব্যথা হয়ে যায়। তো সেগুলোর কি রেমেডিজ রয়েছে, কি করে কি করব না করব, যে জব করেইনি কোনো দিন বা বসেনি, মিনিমাম 1 ঘন্টা যে জব করে, মানে জব করতে বসেনি কখনো মিনিমাম 1 ঘন্টা, সে বুঝতেই পারবে না জবের কত সমস্যা রয়েছে, কত বাধা রয়েছে, শুধুমাত্র জবেরই কত বাধা রয়েছে। সেইগুলো ধীরে 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 পার করতে 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 তখন ধ্যান করার মতো একটা মন তৈরি হয়, ধ্যানে তখন স্টেবিলিটি আসে ধীরে ধীরে। এগুলো সবই অনেক দীর্ঘব্যাপী একটা প্রসেস। এইবার বলছেন মহানুভাব সম্পর্ক কস্য ন উন্নতি কারক, মানে ধরুন গ্রেট পার্সনের সঙ্গে আমি খুব সুন্দরভাবে, মানে খুব ঘনিষ্ঠভাবে ওঠা বসা শুরু করেছি, তাতে কার না উন্নতি হয়। এইবার কি বলছেন, অসুচি অপি পয়ঃ প্রাপ্য গঙ্গাং জাতি পবিত্রতাং, মানে হচ্ছে ধরুন কোনো অসুচি জলধারা,
মানে পরিষ্কার নয় তেমন জলটা, সেটা এসে যখন গঙ্গায় মেশে তখন সেটাও পবিত্রতা প্রাপ্ত হয়। যেটার একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে গিরিশ ঘোষ। ঠাকুরের সংস্পর্শে এসে, শুধু গিরিশ ঘোষ না, ঠাকুরের যে সমস্ত গৃহী ভক্তরা ছিলেন, মানে বিশেষ করে গিরিশ ঘোষ আর সুরেন্দ্রনাথ মিত্রর জীবনও খুব একটা ভালো ছিল না। ভীষণ মানে খুব ভালো একটা চাকরি করতেন, আর্থিক কোনো সমস্যা ছিল না, কিন্তু ভীষণ বিশ্রী জীবনযাপন ছিল, মানে বিচ্ছিরি কেয়ার ফ্রি লাইফ ছিল, কোনো রকম ভগবানের প্রতি ভক্তি ভাব থাকা কিচ্ছু ছিল না। কিন্তু এদের সকলের জীবন শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে সে একেবারে পাল্টে যায়। এবং আমি আপনাদের অবশ্যই বলবো, যদি সম্ভব হয়, এই গৃহী ভক্তদের নিয়ে, আমি বাংলা বইটা পড়িনি এখনো, তাই বলতে পারবো না আপনাদের, আর আমি ইংরেজি বইটা পড়ছি, সবার পক্ষে সেটা পড়া সম্ভব না। যারা ইংরেজিতে ফ্লুয়েন্ট বা বুঝতে পারেন, মোটামুটি খুব কঠিন ভাষা নেই, বুঝতে পারেন, তারা দে লিভড উইথ গড বলে একটা বই আছে, স্বামী চেতনানন্দজি সেটাকে সম্পাদনা করেছেন, সেই বইটা পড়তে পারেন, ভীষণ সুন্দর। আমি কেন বলছি এই গৃহী ভক্তদের কথা, কারণ যেহেতু ধরুন আমাদের যারা কথা শুনছেন, আমাদের ছানাপোনারা, তারা তো সবাই প্রায় গৃহস্থ মানুষ, সংসারী মানুষ। তো কি হয়, যখন গৃহস্থ মানুষের, মানে গৃহস্থ ভক্ত মানুষের জীবন আমরা পড়ি না, যারা কেউ আর সাধারণ ছিল না, একটা সাধারণ জীবনযাপন থেকে তারা অসাধারণ হয়ে গেছেন, সেরকম জীবন পড়লে কি হয়, আমরা খুব ইন্সপায়ার্ড হই যে ইনি যখন পেরেছেন তখন আমি কেন পারবো না। একটা ইন্সপিরেশন, আমরা বই পড়ি, শাস্ত্র পড়ি ইন্সপিরেশনের জন্য, ঠিক আছে? তো সেইগুলো পড়লে কি হবে, বুঝতে পারবেন যে তাদের জীবনটা কেমন ছিল, তারা কেমন করে একটা সাধারণ জীবন থেকে এরকম ত্যাগের একটা জীবন কাটাতে পেরেছেন। মানে আমি খুব বেশি কিছু বলতে পারবো না, শুধু রামদত্তর শেষে, মানে একদম শেষে রামদত্তর একটা কথা, মানে যেটা ভোলার মতন নয়, যখন রামদত্তের একদম শরীর চলে যাচ্ছে, খুবই অসুস্থ, শরীর আর থাকবে না, তখন তিনি একটা কথা বলে গিয়েছিলেন, যারা তার চারপাশে ছিল, বলে গিয়েছিলেন, আমি যখন মরে যাব না, তখন, আমি বাংলাতে ট্রান্সলেট করে বলছি, যখন আমি মরে যাব তখন আমার যে ছাই ভস্যটা থাকবে, মানে আমার যে অস্থিটা থাকবে, সেটাকে ওই কাঁকুরগাছির যোগোদ্যানের ওই যে ঢুকছে তার নিচটায় পুঁতে রাখিস। কেন না, যত ভক্ত ঢুকবে ওই কাঁকুরগাছি যোগোদ্যানে, যত ভক্ত ঢুকবে, ওই ভক্তদের চরণধুলি আমার মনে হবে যে আমার মাথার ওপরে পড়ছে, আর আমার জীবন ধন্য হবে। তো এই ছিল তাদের ভাব। মানে কোথায় চিন্তা করলে তবে এইরকম ভাব মনের মধ্যে আসা সম্ভব, যে আমার মরে গেলে আমার অস্থিটা তোরা একটা কিছুটা অস্থি নিয়ে ওই যোগদান মঠের সামনে, গেটের সামনেটা রাখিস। এই বলে চ্যাপ্টারটা শেষ হচ্ছে। রামদত্তের জীবনী যে জায়গাটা লেখা রয়েছে, সেটা একদম শেষে এই কথাটা লেখা রয়েছে। মানে কিছু কিছু জায়গায় আপনার চোখে জল আসবে না, এটা হতেই পারে না, এমনভাবে তাদের জীবন ছিল, এমনভাবে তারা ঠাকুরের চরণে নিজেকে উৎসর্গ করেছিলেন। এবং দেখুন, তারা কিন্তু গৃহী ছিলেন, তাদেরও সন্তান সন্ততি ছিলেন, তারাও রোজগারপাতি করতেন, চাকরি করতেন, সবই করতেন, কিন্তু মনটা পড়ে রয়েছে ঠাকুরের কাছে। আর কেমনভাবে এই প্রণিপাতেন হলে, এই অহংকার শূন্য হলে তবে এইরূপ একটা ভাবনা, মানে কতটা বিনয় হলে তবে এইরকম একটা চিন্তা মৃত্যুকালে মানুষের মধ্যে এসে উপস্থিত হয়। মৃত্যুকালে মানুষ কি ভাবে, সারা জীবন যেটা ভেবে এসেছে সেটাই মৃত্যুকালে মনে পড়ে, ওখানে এই রয়েছে, ওই রয়েছে, মরে গেলাম রে। দেখিছি তো অনেক মানুষ, অনেক যারা ধরুন প্রত্যন্ত বিষয়ী মনোভাবাপন্ন, তখন যখন মৃত্যু এসে উপস্থিত, তখন চিৎকার করছে, যন্ত্রণায় জ্বালায় ছটফট করছে, বাঁচাও বাঁচাও করে। কিন্তু এনাদের শেষ বয়সের জীবনগুলো যদি আপনি দেখেন, অদ্ভুত, অবাক হয়ে যাবেন যে এরকম, এরা কি সত্যি গৃহস্থ? গৃহস্থ নয়, মানে এই ঠাকুর বলতেন না, ওই মাস্টারমশাইকে বলেছিলেন, নাগমহাশয়কে বলেছিলেন যে তোমরা গৃহে থেকো, বিশেষত নাগমহাশয়কে তো বলেইছিলেন যে তোমরা কিন্তু বাবা গৃহে থেকো। কেন না, তোমাদের দেখে গৃহস্থ মানুষরা মনে বল পাবে, তারা শিখবে যে কীরকমভাবে জীবনটাকে কাটাতে হবে। তারা তো ইচ্ছে করলে হয়ে যেতে পারতেন, সাধু ঠাকুর হতে দেননি, বলেছেন না,
বিয়ে যখন করেছো সংসারে থেকো। এবং আরেকটা কার জীবন পড়লাম, সম্ভবত মনমোহন মিত্র। মনমোহন মিত্রর যে মা, যদি মনমোহন মিত্রর জীবন পূর্ণ করে বাড়ি ছিল মনমোহন মিত্রর মায়ের যদি মৃত্যুটা দেখেন, মানে বাড়িতে পুজো হচ্ছে, মনমোহন মিত্রর মায়ের বাড়িতে পুজো হচ্ছে কোনো একটা, তো তার মা তাকে ডেকেছে, মনমোহন মিত্রর মা ডেকে কি বলছেন যে দেখ আমি কিন্তু 1 ঘন্টা পর মারা যাব, তোকে বললাম তুই কাউকে বলিস না, পুজোটা পণ্ড হয়ে যাবে তাহলে। ঠিক তাই 1 ঘন্টা পর মারা গেছেন। তো এই যে ভগবানের উপর ভক্তি সম্পন্ন হলে কি না সম্ভব। গৃহী ত্যাগী ডাজন্ট ম্যাটার, কে গৃহে রয়েছে, কার কটা ছানা রয়েছে, কার বউ রয়েছে, কার স্বামী রয়েছে, ডাজন্ট ম্যাটার। মনটা আমি কত তীব্রভাবে ভগবানের চরণে দিতে পেরেছি, সেইটা হচ্ছে সব থেকে বড় কথা। যেদিন এই মনের এই ফাঁসটা কেটে যাবে, সেই দিনই মুক্তির রাস্তা শুরু হয়ে গেছে। মানে আমি মুক্তির রাস্তায় ঢুকে পড়েছি, বাইপাসে নেই, হাই রোডে উঠে পড়েছি। ওকে, তো মহাপুরুষের এই যে সঙ্গ, এটা কার জন্য উন্নতিকারক নয় এখানে বলছেন যে অসুচি কোনো জলধারা যদি গঙ্গায় মেশে তাহলে সেটাও পবিত্রতা প্রাপ্ত হয়, সেটাও তখন গঙ্গা হয়ে গেছে, তার আলাদা করে কোনো নাম নেই। নালার জল আর তখন সে নয়, তাকে বলা হবে না যে ওটা নালার জল, কারণ তার আলাদা কোনো অস্তিত্ব নাই, সে তখন গঙ্গার সঙ্গে মিশে গঙ্গা জলে পরিণত হয়েছে। ওই জন্য যখন কথামৃত আমরা পড়ি, শ্রী রামকৃষ্ণ কথামৃত যখন আমরা পড়ি, তখন আমাদের এত ভালো লাগে। কেন বলুন তো? কারণ যখন মাস্টারমশাই এগুলো লিখেছিলেন তখন তিনি আর স্বাভাবিক অবস্থায় ছিলেন না, তখন তিনি একদম ঠাকুরময় হয়ে গেছেন। মানে ঠাকুর তার অন্তর জুড়ে বসে রয়েছে, তার দেহ মন ও প্রাণ জুড়ে বসে রয়েছে, যেন ঠাকুরই লিখছেন। কারণ মানে এত দিন ব্যাপী একটি বই, বলবো না বই বললে কম বলা হয়, সেটা যখন যে যেরকম ভাবে পড়ে তখনই তার আনন্দ বোধ হয়। এটা কেমন করে সম্ভব? যেন অনন্তকাল ব্যাপী একটি পুস্তক। মাস্টারমশাই তো বহুদিন আগে চলে গেছেন, ঠাকুর তো কতদিন আগে চলে গেছে, কিন্তু যত মানুষই পড়ছে কথামৃত, যতবার পড়ছে তাদের তত ভালো লাগছে। কি আছে এমন সেটার মধ্যে, বা কেন এই বইটার ভিতরেতে এত আনন্দ লুকিয়ে রয়েছে? তো কারণ কি, তিনি ওই ভাব নিয়ে লিখেছেন। তার মনটা তখন আর এই দেহের মধ্যে ছিল না, সে তখন শুধু কেবলমাত্র ঠাকুরের কথা চিন্তা করেছে, অন্য কোনো চিন্তা তার মনের মধ্যে ছিল না। এই অবস্থাতে লিখেছে বলেই কিন্তু ওই রকম লেখনী লেখা সম্ভব হয়েছে। এইবার কি বলছেন, কত বাজলো? বলছেন সৎসঙ্গ চিত্তে সার অসার বিবেক জাগ্রত হয়। কেন সৎসঙ্গ করা দরকার? সৎসঙ্গ করলে যে লাভটা হয় সেটা হচ্ছে কোনটা সার আর কোনটা অসার, সেই বিবেকটা জাগ্রত হয়। কেন মনে থাকে না? কারণ বিবেকটা চাপা পড়ে রয়েছে। সার অসার বিবেক জাগ্রত হয়, ঈশ্বরে অনুরাগ হয় ও বিষয় বাসনা ক্ষীণ হয়। তাহলে বুঝতে পারছেন ঈশ্বরে অনুরাগ কখন হওয়া সম্ভব হবে? ঈশ্বরে অনুরাগ হওয়া তারই সম্ভব হবে যার বিষয় বাসনা ক্ষীণ হয়েছে, মানে যার কাছে এই এত কিছু বৈষয়িক ভোগের ইচ্ছা প্রশমিত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, আর চাই না কিছু, মানে আর চাই না কিছু। এই মনটা যত তৈরি হবে ঈশ্বরে অনুরাগ তত বৃদ্ধি পাবে। এটা ভাইসি ভার্সা। আর যত ভিতরেতে তীব্র কামনা থাকবে তত ভালো লাগবে না। এই শুনবো আবার ভুলে যাব, মানে যেমন ধরুন দুপুরবেলা খেয়ে আবার রাতের বেলা খিদে পেয়ে যায়, ঠিক তেমনি এই আজকে শুনলাম ভগবানের কথা, আবার ভুলে গেছি, কালকে মনে নাই, আবার নতুন করে শুনতে হবে। তো যতক্ষণ না এটা কমছে ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। সৎসঙ্গে কিন্তু এটা সম্ভব, কারণ যে যার সঙ্গে মেশে সেটা সে তো তার মনের সেই রকম ভাব প্রাপ্ত হয়, কি না? পচা আলুর সঙ্গে মিশলে যেমন ভালো আলুটা পচে যায়, এও ঠিক তেমন।
যদি সৎ সঙ্গে মেশা হয় তাহলে সেই সৎ ভাবাপন্ন হয় মানুষ। আর যত অসৎ চিন্তা সম্পন্ন মানুষের সঙ্গে মিশবো, এই অমুককে ফোন করছি তুমি কেমন আছো আর ও কেমন আছে, আর ঘন্টার পর ঘন্টা তার পিছনে আমি নষ্ট করছি ফোনে গল্প করে, আমি বুঝতেই পারছি না কোথা থেকে জগতের সব বিষ নিয়ে যে আমি আমার ঝুলি ভরছি। ভগবান একটা সুন্দর ঝুলি দিয়েছে যেটাতে অমৃত ভরার জন্য, আমি সেটাতে জগতের বিষ নিয়ে নিয়ে এসে সব থলে ভরে দিয়েছি। এইবার যখন যন্ত্রণা শুরু হবে তখন এবার আমি ছুটছি কোথায় গেলে আমার এই যন্ত্রণা একটু কমবে, তাই না? আজকে মানুষ ধরুন এত যন্ত্রণা পাচ্ছে, যন্ত্রণা শূন্য মানুষ কিন্তু নেই, মানসিক যন্ত্রণায় স্পেসিফিক্যালি। তো কাউকে একটু বলুন তো, একটু একটু ভগবানের কথা শোনো না গো, একটু চলো না একটু সৎসঙ্গে যাই, একটু ভালো আধার হলে তবু বলবে আচ্ছা চলো। মন বড় বিষণ্ণ, যেই ওই ক্ষতটা তার হিল হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার মনের স্বাভাবিক প্রবণতা তাকে খালি বারবার বলবো ওইখানে চলো ওইখানে চলো, দূর আর ভাল লাগছে না, কি খালি শুনবো ভগবানের এক কথা, মানে ওই রসটা আস্বাদন করার মতন বুদ্ধিটা তখনও তৈরি হয়নি। তাই যখনই দেখবেন যে কেউ ঘন্টার পর ঘন্টা ফোন করে ওই এর সঙ্গে গল্প করছে তার সঙ্গে গল্প করছে, জানবেন যে দুধ কলা দিয়ে ভিতরে কালচাপ পুষছে। যেদিন সেই কালচাপের দংশন হবে বিষের জ্বালায় চটপট করে মরবে, কোনো রেমেডি খুঁজে পাবে না। এইবার কি বলছেন, বোধিত হইয়াও বোধিত হইয়াও সৎসঙ্গ করার মতো পরিবেশ কোথায়? দেখুন, সৎসঙ্গ মানে শুধু সাধুর কথা শোনা নয়, এখন আমাদের কাছে কিন্তু সৎসঙ্গ করার অনেক উপায় আছে। আমরা ধরুন এখন বিভিন্ন সাধুদের কথা বক্তৃতা সেগুলো আমরা শুনতে পাই, সোশ্যাল মিডিয়ায় সেটা শোনা সম্ভব, সেটা শুনতে পারি। আমার নিজস্ব জবধান তো করতেই হবে, কারণ উইদাউট প্র্যাকটিস সবটাই আমার কাছে গল্প কথা, এক কান দিয়ে ঢুকবে এক কান দিয়ে বেরিয়ে যাবে। যতক্ষণ না আমি প্র্যাকটিস করছি কোনো জিনিস ততক্ষণ ওই একটু বললো শুনলাম, ওই রিল শোনার মতো। এই এখানে একটা খুব জ্ঞানের কথা বললো এইটা খেলে বিষ শরীরে ভালো না, এটা খেও না ওটা খেও না, দুনিয়া রাজ্যের কথা শুনে যখন 1 ঘন্টা পর আপনি বসবেন দেখবেন কিছুই শেখা হয়নি, কিছুই মনে নাই। তো সেটা করলে হবে না, ইউ নিড টু প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিস না করলে সেটাকে ধরে রাখার ক্ষমতা আমার হবে না। আমি এক কান দিয়ে শুনবো, মানে আমাকে হাতে ভগবান দেবে তো জিনিসটা, কিন্তু হাতে ফসকে যাবে, সেটাকে তো আমাকে ধরে রাখতে হবে শক্ত করে। সেইটা ধরে রাখার জন্য আমার কিছু প্র্যাকটিস দরকার, মিনিমাম কিছু প্র্যাকটিস, এবং মিনিমাম প্র্যাকটিসটা হচ্ছে সকালে 1 ঘন্টা জপ আর সন্ধ্যেবেলা 1 ঘন্টা জপ অবশ্যই প্রয়োজন। বা আমি কিছু সৎসঙ্গের বই পড়তে পারি, কিছু শাস্ত্র পড়তে পারি। সেটা পড়ার মতন যদি আমার মনের অবস্থান না থাকে তাহলে তো আমি ধারণাই করতে পারবো না। কি কাহাতুক আমাকে সৎ জিনিস নিয়ে এসে হাতে ধরিয়ে বলবে নেও না বাবা এই ফলটা খাও, হয়ে যাবে, সেটা তো হবে না। সৎসঙ্গ করা মানে তো এরকম কোনো জিনিস নয় যে সৎ জিনিসটা নিয়ে এসে হাতে ধরিয়ে দিল, সে খেয়ে নিল, তার সৎসঙ্গ করা হয়ে গেল, সৎসঙ্গের বেনিফিটটাও পাওয়া হয়ে গেল, সেটা তো হয় না। সৎ বস্তুর কথা যেখানে, সেই জিনিসটাকে নিয়ে চর্চা করা, মনন করা, চিন্তা করা, সেটাই হচ্ছে সৎসঙ্গ। সেটা হতে পারে কোনো সাধু মহাপুরুষ, সেটা হতে পারে কোনো বই, সেটা হতে পারে কোনো গান, যে কোনো কিছু, যে কথা আমাকে, মানে যে কথা বা যা কিছু বা যে স্থান আমাকে ভগবানের কথা মনে করিয়ে দেয় সেই স্থানে যাওয়াই আমার কর্তব্য। যে সঙ্গ আমাকে ভগবানের কথা মনে করিয়ে দেয় সেই সঙ্গ করাই আমার প্রাপ্য, মানে আমার উচিত। যে পুস্তক আমাকে ভগবানের কথা মনে করিয়ে দেয় সেই পুস্তক পড়াই আমার কর্তব্য। যারা স্টুডেন্ট তাদের কথা বলছি না, তাদের তো পড়াশোনা করতেই হবে, যারা পড়াশোনা যাদের শেষ হয়ে গেছে, যারা একটু বয়সে বড়, তাদের কথা বলছি। কারণ যার ইচ্ছা রয়েছে সে যে কোনো ভাবেও খুঁজে বের করে ফেলবে। কারোর যদি কিছু চাহিদা থাকে না, যদি ধরুন জল তেষ্টা পেয়েছে, কোথাও চারপাশে জল নেই, আমাকে যদি কেউ বলে 10 কিলোমিটার হাঁটতে হবে, সে যাবে 10 কিলোমিটার গিয়ে জলটা পান করবে। কেন না তার ওটা আর্জ, তার ওটা নিড, ঠিক তার কাছে কোনো এক্সকিউজ নেই, ওটা করতে হবে মানে আমাকে করতেই হবে। তার জন্য আমাকে যদি কিছু কষ্ট করতে হয় করবো, সেটা তো আমারই প্রয়োজনে করছি, তাই না? এরপরে বলছেন বোধিত হইয়াও, মানে বুঝেও, অথবা বিস্মৃতিবশত, মানে শুনেছে ভুলে গেছে। হ্যাঁ, বিস্মৃতিবশত
যিনি সম্যক তত্ত্ব অবধারণ করিতে অসমর্থ তাহার জন্য সাধু সঙ্গ বিহিত। মানে বুঝতে পেরেছে বা ভুলে যাচ্ছে, বারবার শুনছে ভুলে যাচ্ছে, ধরে রাখতে পারছে না, তার জন্য কিন্তু সাধু সঙ্গ খুব ভালো একটা উপায়। এগোই। হ্যাঁ, এবার বলছেন সাধু সঙ্গ পুনঃ পুনঃ তত্ত্ব বুঝাইয়া দেন ও স্মরণ করাইয়া দেন। কেন সাধু সঙ্গ করবো না? পুনঃ পুনঃ তত্ত্ব বুঝাইয়া দেন। কি লাভ হয় আমার সাধু সঙ্গ করে? তিনি বারবার ভগবানের কথাই বলবেন, যে কোনো কথাতে নিয়ে যাওয়া হোক না কেন ঘুরে ফিরে নিয়েছে ভগবানেরই কথা বলবেন। আর যারা বৈষয়িক মানুষ কি করে বুঝবেন বলুন তো? ভগবানের কথা দিয়ে শুরু হবে, শেষ হবে একটা বিষয়ের কথা দিয়ে, লাভ লোকসানের কথা দিয়ে, মনের ব্যথার কথা দিয়ে শেষ হবে। আর কি পারমার্থিক কি করে বুঝবেন? একটা খুব বিচ্ছিরি প্রসঙ্গ শুরু করলেও সেটা শেষ করবে কিন্তু ভগবত প্রসঙ্গ দিয়ে বা ভগবানের কথা দিয়ে। এই হচ্ছে পারমার্থিক ব্যক্তি আর বৈষয়িক ব্যক্তির মধ্যে ফারাক। যে তাকে যদি অমৃত দেয়া হয় একটা বৈষয়িক মানুষকে, সে ওটাকে বিষ বানিয়ে দেবে। আর কোনো পারমার্থিক ব্যক্তি, তাকে যদি বিষ দেয়া হয়, সে সেটাকে অমৃত বানিয়ে দেবে। তো পুনঃ পুনঃ এই তত্ত্ব বুঝাইয়া দেন ও স্মরণ করাইয়া দেন। এইবার বলছেন সৎসঙ্গ সাধকের পরম হিতকারী। লোক ব্যবহারে রাগ দেশের তাড়নায় অস্থির হইয়া সাধক নির্জন প্রদেশে ঈশ্বর চিন্তন করিতে যায়। একটু ধরুন ভগবানে একটু ভালোবাসা হয়েছে, এবার সংসারে থাকলে তো জ্বলনের শেষ নেই। সংসারে থাকলে মানে হচ্ছে যাদের কাছে সংসার সত্য, এইরূপ মানুষের আশেপাশে থাকলে সংসারে, আমি আগেও বলেছি সংসারে আমরা সবাই আছি, কিন্তু আমি সংসারে আছি মানে হচ্ছে আমার কাছে সংসারটা সত্য বলে জ্ঞান হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সংসার সত্য এইরূপ মানুষের সঙ্গে আমি রয়েছি, তার মানে সংসারে থাকা। সত্যিকারে সংসারে থাকা মানেটা কিন্তু এটাই। বলে না মাতাজি আমি তো সংসারী। আমি সংসারী মানে কি? আমি সংসারী মানে হচ্ছে আমি যে সমস্ত মানুষের সংস্পর্শে থাকি তাদের কাছে সংসার সত্য। সুতরাং আমার কাছে সংসার সত্য না হয়েও উপায় নেই, আমার কাছে সত্য করতেই হবে। মানে তাদের চাপে পড়ে আমাকে সংসার সত্য ভাবতেই হবে, আমার কাছে উপায় নেই। একটুখানি যদি বোধ হয় ও যে সংসার সত্য নয়, কিন্তু যাদের সঙ্গে আমি রয়েছি, আমি আমার নিজেরই মায়ার কারণে সৃষ্টি করেছি, নিজেরই কামনার কারণে সৃষ্টি করেছি, তারা আর আমাকে বাঁচতে দেবে না, মানে তারা আর আমাকে ছাড়বে না। আমি ভেবেছিলাম খুব সুখী হব, কিন্তু খুব সুখী হতে গিয়ে দেখেছি তারা আমাকে বেঁধে দিয়েছে, হাত পা ধরে বেঁধে দিয়েছে। তো তাদের কি হয়, এত তাড়না হয়, মাঝে মাঝে মনে হয় কি না নির্জন প্রদেশে ঈশ্বর চিন্তন করতে যায়। মনে 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 হয় যে সব ছেড়ে ছুটে দিয়ে চলে যাব, আর কারোর সঙ্গে যোগাযোগ রাখবো না। হয় দেখবেন সবার হয় এটা, মনে খুব তিথি বিরক্তি হয়ে মনে হয় হিমালয়ে চলে যাব। এরকম অনেকের মুখে আমি শুনেছি যে অত্যন্ত বিরক্ত, জ্বলে পুড়ে চাই হয়ে গিয়ে বলছে আমি হিমালয়ে চলে যাব। কিন্তু হিমালয়ে যাওয়া কি এতই সোজা বাবা? হিমালয়ে চলে গেলে টেকাটা তো বড় কথা, কি করে টিকবে হিমালয়? হিমালয় থাকতে দেবে না, যেই দেখবে যে কোনো অসৎ চিন্তা ভাবনা সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেবে সমতলে। বলছি মানে সমতলে মানে হচ্ছে এই সংসারে আবার ছুঁড়ে ফেলে দেবে। কারণ সেখানে গিয়ে যার ভেতরে চাহিদা রয়েছে না, সে হিমালয়তে গিয়েও সংসার করবে। আর যার ভিতরে সংসার নেই, সে ওই কোনো ডোবার ধারে গিয়ে সেখানে গিয়েও একটা কুঠিয়া ঈশ্বর চিন্তা করবে। আমাদের যে এখানে একটা মেসেজ লেখা থাকে, ডিউরিং দিস ব্রডকাস্ট ইউ ক্যান সাপোর্ট, একটা লেখা থাকে না, আমি দেখেছি প্রত্যেক দিন প্রত্যেকটা লাইভে কেউ না কেউ এসে ওখানে হাহা রিয়াক্ট করে দেয়। আমার খুব হাসি পায় দেখে। আমি তখন ভাবি যে ধরুন এই হাহা রিয়াক্টটা করে তার মনে কত আনন্দ হয়, মানে সে কত আনন্দিত হয়েছে যে একটা হাহা রিয়াক্ট করেছে। আমি দেখি এগুলো, খুব মনের মধ্যে আমার হাসি পায় সংসারের এই অনিত্যতা দেখে। এই দেখা যাচ্ছে তো, সেই জন্য আপনাদের বললাম। এইবার সমস্যাটা হচ্ছে কি, ধরুন কেউ গেল নির্জনে ঈশ্বর চিন্তা করতে গেল,
তার সমস্যা কি হবে বলছে, কিন্তু সেখানেও অন্তস্থ বিষয়ভোগ বাসনা তাহাকে বিক্ষিপ্ত ও ব্যাকুল করিয়া তোলে। অ্যাকচুয়ালি মানে যদি নির্জন বাসের উপযুক্ত না হয়ে থাকে, তাহলে একটা টাইমের পর নির্জন বাস করতে গেলে এই প্রবলেমটা হবে। তার মনে হবে আমার ভেতরটা আই ঢাই করছে, প্রাণ বেরিয়ে যাবে। কেন প্রাণ বেরিয়ে যাবে না, এই যে অন্তস্থ বিষয় ভোগ বাসনা তাকে বিক্ষিপ্ত আর ব্যাকুল করে তুলবে। কারণ ওই যে নির্জনতাটা, তার তো প্রাণে শুল হয়ে বাঁচবে। মনে হবে যে কি যেন একটা আমার নেই, কিছু একটা ছিল, আমি একাকিত্ব হজম করতে পারছি না, একাকিত্ব সহ্য বলে না, একাকিত্ব সহ্য করতে পারছি না। কিন্তু সে এটা বুঝতে পারছে না যে তার একাকিত্ব তার ব্লেসিং। এটা এরপরে আমাদের যে পরের লাইফটা হবে, ওখানে কিন্তু এই ধরনের কিছু যুক্তি দাঁড় করিয়েছেন শ্রী বশিষ্ঠদেব। রামচন্দ্রকে এটা বলেছেন যে এই নিঃসঙ্গতা, এই একাকিত্ব কত ইম্পর্টেন্ট আমাদের জীবনে। কিন্তু যার জীবনে ভগবান কৃপা করে এই একাকিত্ব দিয়েছেন, সে এটার মর্ম, এটা ভ্যালু বুঝতে না পেরে কেবলই কমপ্লেন করে মরছে যে আমি কত একা। সে বুঝতেই পারছে না তাকে ভগবান অমৃত দান করেছে, যে চাইলে এটা কতটা গুড ইউটিলাইজেশন করতে পারে, কোথায় কাজে লাগাতে পারে এই একাকিত্বকে, নিজেকে কতটা গ্রো করতে পারে স্পিরিচুয়ালি গ্রো করার জন্য একা থাকাটা ভীষণ প্রয়োজন। কিন্তু কেউ হয়তো একা হয়েছে, সে মনে করে আমাকে ভগবান অভিশাপ দিয়েছে। এই জন্য বলছি আত্মকৃপা প্রয়োজন। মানে স্বপ্রযত্নবান যতক্ষণ না হচ্ছে কোনটা যে ভগবানের কৃপা, কোনটা যে ভগবানের কৃপা নয়, সে বুঝতেই পারবে না। ভগবান তাকে কৃপা ঝরে ঝরে করছে, তার উপর কৃপা বর্ষণ করছে, সে মনে করছে আমাকে বোধহয় বীজ দিচ্ছে, তাই না? কিন্তু যার ভগবানের প্রীতি হয়েছে, প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, সে ঠিক ঠিক বুঝতে পারবে যে এই একাকিত্বটা অ্যাকচুয়ালি কত বড় আশীর্বাদ। হ্যাঁ, একাকিত্বকে কাজে লাগানোর মতন তো সেটা বুদ্ধিটা থাকতে হবে, নাহলে তো ওটাই ডিপ্রেশনে চলে যাবে। এখন তো আমাদের সোসাইটিতে একাকিত্বের কারণে ডিপ্রেশনটাই তো বেশি। ভাবুন, আশীর্বাদ কেমন করে অভিশাপে টার্ন হয়ে গেছে, শুধুমাত্র এই ভিতরটা গ্রো করেনি তার জন্য। আমাদের যে ধরুন যারা এল্ডার যারা রয়েছে, বড় রয়েছে, তারা কি কখনো ছোটদেরকে এটা শেখায় যে বাবা তুই একা কেমন করে জীবনটা কাটাবি? কেউ তো তোর সঙ্গে থাকবে না সারা জীবন, আমিও থাকবো না, বাবা মা হিসেবে আমিও তো সারা জীবন থাকবো না। তোকে যার কাছে আমি দিয়ে গেলাম, বা যার সঙ্গে তোকে আমি গাঁটছড়া বেঁধে দিয়ে গেলাম, সে তো তোর সঙ্গে নাও থাকতে পারে সারা জীবন। তোর সন্তান সন্ততি তো তোকে ছেড়ে চলে যেতে পারে, তুই কিভাবে একা থাকবি? সেই কথাটা নিয়ে কতজন ভাবে, তা ভাবা উচিত। এবং যার জন্য কিভাবে হাউ টু হ্যান্ডেল লোনলিনেস, এইটা যে কত বড় বিদ্যা, কি মহৎ বিদ্যা, সেটা জীবনের উপযুক্ত সময় এলেই বুঝতে পারা যাবে, যখন সত্যি একা হয়ে যাওয়া হয়, কেউ থাকে না। এবং তার জন্য যে বৃদ্ধ হতে হবে তা নয়, অনেক অল্প বয়সী মানুষরাও কিন্তু একাকিত্বে ভোগে, শুধু বৃদ্ধরা ভোগে এমনটা নয়। হ্যাঁ, এটাই বলছেন যে ভগবানের কৃপা বোঝার জন্য সৎসঙ্গের প্রয়োজন। তো অন্তস্থ বিষয় বাসনা কেবল তাকে বিক্ষিপ্ত করে তুলবে, ব্যাকুল করে তুলবে। এই যে যাদের ধরুন লোনলিনেসে যারা ভোগে, একাকিত্বে ভোগে, কেন ভোগে বলুন তো? প্রচন্ড কামনা রয়েছে, কিছুতে ওই ডিজায়ার তার ফুলফিল হচ্ছে না, এবং ওটা হচ্ছে না বলে সে পাগল হয়ে যাচ্ছে, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তো মন ছটফট করছে, আর তখন বেঁচে থাকার আশা চলে যাচ্ছে। কেন বেঁচে থাকার আশা চলে যাচ্ছে? এমন কিছুই হয়নি, দিব্যি খেয়ে পড়ে বেঁচে থাকা যায়, কিন্তু আমার ভিতরের যে ক্ষুদ্র চাহিদাটা রয়েছে, ডিজায়ার রয়েছে, সেটা ইমোশনাল নিড হতে পারে, যে কোনো টাইপ অফ নিড হতে পারে, সেই নিডটা কিছুতে ফুলফিল হচ্ছে না। আমি যত হাউতাশ করছি ওটা তত বেড়ে চলেছে, আমি যত চাইছি ওটা আমার হোক, ওটা তত আমার থেকে দূরে চলে যাচ্ছে, এবং আমি মনে করছি আমি কি পাপ করেছি যেটার জন্য আমার এটা হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, ভগবান কারোর শত্রু নন, তিনি যেটা দিয়েছেন পরম কল্যাণের জন্য দিয়েছেন। আমরা ওটা বুঝতে পারি না, তিনি যে আমাদের কত বড় কল্যাণকারী এটা বুঝতে পারা যায় না। এইবারে বলছেন, এই জন্য নির্জন বাস প্রথম অবস্থায় বিপরীত ফল উৎপন্ন করিয়া থাকে। একদম প্রথম অবস্থায় হয়তো সাধক সবে পা রেখেছে, সে মনে করছে আমি হিমালয়ে চলে যাবো, হয়তো ব্রহ্মচারী সবে ব্রহ্মচর্য হয়েছে বা সবে এই পথে এসেছে, আমি হিমালয়ে চলে যাব। এবং যার জন্য আমরা যখন ভূতেশানন্দজির জীবন নিয়ে আলোচনা করব,
ভূতেশানন্দজি যখন বয়স একটু কম ছিল, উনিও কিন্তু নির্জন বাস করার জন্য স্বামী শিবানন্দের কাছে, সম্ভবত হ্যাঁ স্বামী শিবানন্দের কাছে বলেছিলেন, মহারাজ আমি শাস্ত্র পড়বো, আমি হিমালয়ে চলে যাব। শিবানন্দ মহারাজ কিন্তু তখন রাজি হননি, না যেতে হবে না। কিন্তু আরও কয়েক বছর পর উনি যখন বললেন যে মহারাজ আমি যেতে চাই, তখন বললেন ঠিক আছে যাও, কিন্তু প্রথম অবস্থায় যেতে দেননি। তার কারণটা হচ্ছে এই যে এইটা, যে সাধক যখন প্রথম অবস্থায় নির্জন বাসে যায়, তখন কি তখনও তো মনের মধ্যে কিছু থেকেই থাকে নর্মাল যেগুলো সংস্কার থাকে, সেটা কাটে না বলে তার মনটা অত্যন্ত বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঠিক করে সাধন ভজন করতে পারে না। ওই জন্য বলছেন ভোগ বাসনা ক্ষীণ না হইলে নির্জনে ওইসব চিন্তা সাধককে অধিক কষ্ট দেয় ও তাহাকে অধিক বহির্মুখী করিয়া ফেলে। আমি তো সাধনা করতে গেছি মনটাকে অন্তর্মুখী করব বলে, কিন্তু বিষয় বাসনা যতক্ষণ না ক্ষীণ হয়েছে, আমার মনে হয়েছে হিমালয়ে গেলে বা পাহাড়ে চলে গেলে, নির্জন জায়গায় গেলে বোধহয় আমার সব কষ্ট কমে যাবে, কিন্তু তা নয়। তার ভিতরের যে চাহিদা রয়েছে সেটাই তাকে কুড়ে কুড়ে খাবে এবং যতটা মনে শান্তি ছিল সেটাও আর থাকবে না। এই জন্য এইরূপ অবস্থায় সৎসঙ্গ পরম মহৌষধ। সেই জন্য সৎসঙ্গ করতে বলছে। সৎসঙ্গ করে করে মনের ধাত কিছুটা উচ্চ হলে তখন সে নির্জনতাটা নিতে পারবে, না হলে কেবল ইনসিকিউরিটিতে ভুগবে। আমার কি হবে, আমায় কে দেখবে, আমার সঙ্গী কে হবে, আমি কার সঙ্গে কথা বলবো, কে আমায় ভালোবাসবে, এত ধরনের সব প্রবলেমস তৈরি হবে। কিন্তু বিশ্বাস করুন, যে ভগবানকে ভালোবেসেছে না, তার কারোর ভালোবাসা পাওয়ার দরকার পড়ে না। সত্যি বলছি, যে ভগবানকে সত্যিই ভালোবেসেছে আন্তরিকভাবে, যার হৃদয়ে সে ঈশ্বরকে স্থান দিয়েছে না, তার পৃথিবীর কারোর প্রেমের দরকার পড়ে না। কেউ তাকে না ভালোবাসলেও সে সদা তৃপ্ত, সদা আনন্দময়। কারণ তার প্রেম আর একটা সাধারণ মানুষের প্রেম, সে তো কোথায় আকাশ আর কোথায় পাতাল, তাই না? যে পরম প্রেমাস্পদ, তার প্রেম যে কেমন, সে তো সব অভাব মিটিয়ে দেয়, কিনা কোনো অভাব মনের মধ্যে রাখে না। যে অমুক আমাকে ভালোবাসলো না, অমুক আমায় বিট্রে করলো, অমুক আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, কোনো আফসোস আর থাকে না, সব চলে যায় মন থেকে। তখন কেবল ঈশ্বর চিন্তা করতে ইচ্ছে হয়, আর মনে হয় ভগবান ভাগ্যিস তুমি আমাকে এইরূপ কৃপা করেছো, নাহলে তো আমার অভাব বোধ করতে করতেই জীবন কেটে যেত, আর লোককে সাপ সাপান্ত করতে করতে, তাই না? যত বেশি আফসোস তত বেশি সাপ সাপান্ত তো আমরা করি, অমুক আমায় দুঃখ দিয়েছে। তো এইখানে বলছেন সৎসঙ্গে বিষয় ভোগ বাসনা ক্ষীণ হইতে থাকে। সৎসঙ্গের প্রভাবটা কি, গুড ইফেক্টটা কি? সব থেকে প্রধান গুড ইফেক্ট হচ্ছে যে আমার ভিতরের বিষয় বাসনা ক্ষীণ হতে থাকে। তখন সে নির্জনে গিয়াও ঈশ্বর চিন্তন করিতে সমর্থ হয়। কেবলমাত্র তখনই সে ওই নির্জনতাটাকে হজম করতে পারে। কারণ একাকিত্ব হজম করা যে কি কঠিন, আমি দেখেছি তো বাবা, বিভিন্ন মানুষ, বিভিন্ন সাধু সন্তদের দেখেছি, সাধু সন্ত মাতাজিদের দেখেছি, যে ঠিকভাবে ভগবানকে যদি হৃদয়ে না ধারণা করতে পারে আর তার প্রতি যদি নিজেকে সমর্পণ না করতে পারে, একাকিত্ব হ্যান্ডেল করতে পারে না। তখন এই এর কুটিয়ায় যাচ্ছে আর তার কুটিয়ায় যাচ্ছে, আর বিভিন্ন রকমভাবে চ্যানেলাইজ করার চেষ্টা করছে নিজের ইমোশনসকে। নিজের থটস তো আসবেই, চিন্তা তো আসবেই, সেটাকে আমি কি করে চ্যানেলাইজ করব? যদি এইখানে আমি ঠিক করে ঈশ্বরকে স্থান না দিয়েছি, তাহলে আমাকে বারবার মনটা বহির্মুখী করে কেবলই মনে হবে যে আমি এর কাছে একটু সাহায্য চাই, ওর কাছে গিয়ে একটু মন হালকা করি। কিন্তু এখানে একটা স্থান দিলে ভগবানকে কারুর কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না, কারুর সম্মানের প্রয়োজন পড়বে না, কারুর ভালোবাসার প্রয়োজন পড়বে না, কারুর ভ্যালুর প্রয়োজন পড়বে না যে অমুক আমাকে ভ্যালু দাও। কারণ তখন নিজেই নিজের কাছে পরম একটা তৃপ্তি অনুভব হবে না। তাই ওই জন্য জব করতে থাকুন, কে কি দিল না দিল সেটার উপর ভরসা করতে হবে না জীবনে। ঠিক আছে, আমরা এর পরেতে অ্যাকচুয়ালি সংসার রূপ এই যে কঠিন রোগ আছে, এইটা থেকে বেরোবে কেমন করে, বেদান্ত এটার জন্য কি ব্যাখ্যা দিচ্ছে বা কি উপায় বলছে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে যোগ বাসিষ্ঠের এটা শেষ হবে মানে হচ্ছে কিছু শ্লোক আলোচনা করে একটা পজ হবে, তারপরে আমরা ভাগবত থেকে
অনেকদিন ভাগবতের কোনো লাইভ হয়নি, আমারও খুব ইচ্ছা যে ভাগবত নিয়ে টানা দুটো মিনিমাম লাইভ হোক। কারণ টানা একটা জায়গায় দাঁড় না করিয়ে দিতে পারলে একটা জায়গায় তো স্টেবিলিটি আনতেই হবে। তো সেইটার জন্য নেক্সট একটা লাইভ হবে, দেখা যাক শ্রীরামচন্দ্রকে কি বলছেন উনি, যে এইটার কি মহৌষধি, এই রোগের, সংসার রূপী রোগের কি মহৌষধি সেটা বলছেন। আরেকটা জিনিস আমি বলবো, যাদের ধরুন হাতে অনেক সময় রয়েছে এবং বাড়িতে একাই থাকেন, তেমন বিশেষ বিরক্ত করার কেউ নেই, তারা না একটু বই ভাগবত 20টা লাইক হোক। হ্যাঁ সেটা ঠিক, অনন্ত কি না, অনন্ত হবে লাইভ আমাদের হবে। কি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, তো যাদের একটু সময় রয়েছে হাতে, একটু সময় পান যারা হাতে বাড়িতে কাজকর্ম মিটিয়েও, তাদের আমি বলবো বই পড়াটা খুব সুন্দরভাবে অভ্যাস করুন। একটা টার্গেট একটা বই শুরু করলেন, সেই বইটা একটা টার্গেট রাখুন যে আমি মোটামুটি এতটা করে আপনি পড়তে পারেন আপনার স্পিড অনুযায়ী, যে আমি হয়তো সারাদিনে 5 পাতা পড়তে পারি, একটা টার্গেট রাখুন যে আমি 5 পাতা পড়তে পারি, কিন্তু আমি পড়বো 7 পাতা। নিজের এই যে কোর্স অফ টাইমটা একটা বাড়ান, ঠিক আছে? নিজের ভিতরে একটা মাইন্ডসেট করুন যে এই বইটা আমাকে এতদিনের মধ্যে পড়তে হবে। আপনি বিশ্বাস করুন, এটা এত ভালো একটা অভ্যাস না, এটা বেশ কিছু বছর কন্টিনিউ করতে পারলে আপনার কিন্তু লোনলিনেসটা আর ফিল হবে না। বই পড়া একটা এত সুন্দর অভ্যাস। সবসময় সৎসঙ্গ কোথায় আপনি সাধু পাবেন, কিন্তু এই সৎসঙ্গের যে বইগুলো রয়েছে, প্রচুর পুস্তক রয়েছে আমাদের, কিছুটা বুঝলাম না, ডাজন্ট ম্যাটার। আমি হয়তো কোনো একটা জিনিস খুব কঠিন তত্ত্ব বুঝতে পারলাম না, কিন্তু পড়লাম। প্রথমে কোনো লাইট বই থেকে শুরু করলাম, এটা নর্মাল একটা সহজ, যেখানেতে হয়তো কারো জীবনী রয়েছে, জীবনী দিয়ে শুরু করতে পারে। মহাপুরুষদের যারা জীবনী, মানে বিভিন্ন সাধুদের জীবনী রয়েছে, তারা কিভাবে এই পথে এসেছে, মানে যারা ধরুন খুব বেশি জব ধ্যান করেন না বা তেমন সুযোগ হয়ে ওঠে না, তাদের আমি বলবো যে নর্মাল কিছু, কিন্তু মানে বি কানেক্টেড উইথ বুকস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাহলে না মনের যে আমাদের বিক্ষিপ্ত স্বভাবটা, কেবল খালি মনে, বিশেষ করে কিন্তু যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের এটা খুব বড় সমস্যা। কারণ যত বয়স বাড়বে না তত ইনসিকিউরিটিস বাড়বে, চারপাশটা খালি হবে। বয়স বাড়া মানে চারপাশটা খালি হওয়া। যত চারপাশটা খালি হবে, সবার বলবো না, ম্যাক্সিমাম জনের এটা হয়, তখন কি হয় না, ইনসিকিউরিটি আসতে থাকে, আমার তাহলে কে রইল। তো এইটা ভাবনা করে মন খুব প্যানিক করতে থাকে। তো এই প্যানিক করার স্কোপটা মনকে দেবেন না। যত বেশি আপনি সৎসঙ্গের বই পড়তে থাকবেন, যত বেশি ইন্সপায়ার্ড থাকবেন, অল দ্য টাইম আপনি মোটিভেটেড থাকবেন, সবসময় ভেতর থেকে একটা মোটিভেশন কাজ করছে, আমার ভয় কী আছে। এবং এই বইগুলো পড়লে কি হবে, আপনার মনের মধ্যে সবসময় এই নির্ভীক একটা অবস্থা কাজ করবে। তো চুপচাপ বসে থেকে রয়েছি, নিউজ পেপার পড়ছি, এই লোক দেখছি, গল্প করছি, টিভি দেখছি, এইগুলো করে নিজের প্রিসিয়াস টাইমটা নষ্ট করবেন না। কারণ আপনার ইনসিকিউরিটিস কেউ দূর করতে আসবে না। আপনি যখন কষ্ট পাবেন, কেউ ভাবতে আসবে না আপনার মনের মধ্যে কি দ্বন্দ্ব চলছে, কি কষ্ট চলছে। তো সেটার জন্য অ্যাটলিস্ট একটা সুন্দর অভ্যাস তৈরি করা, যে অভ্যাসটা ভবিষ্যতে গিয়ে আপনাকে অনেকটা গুড রেজাল্ট দেবে। হ্যাঁ, বইকে যে বন্ধু বানাতে পেরেছে না, সত্যি এটা কিন্তু খুব সত্য কথা, যে বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পেরেছে তার কিন্তু ওই রকম লোনলিনেস হয় না, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে, তার মনের যে একটা বিক্ষিপ্ত অবস্থা, সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। তাই একটা এরকম একটা সৎ অভ্যাস তৈরি করুন, যে আমি, কেউ ধরুন টার্গেট করুন যে আমি ধরুন স্বামীজির যে ইয়ে রয়েছে, বিভিন্ন যে বক্তৃতাগুলো রয়েছে, আমি সেগুলো পড়বো। তাহলে ভেতর থেকে তো ইচ্ছা কাজ করতে হবে, আমি পড়বো, আমি জানবো। শুরু করলাম, প্রথম একটু কিরকম লাগবে, যাদের একদম অভ্যাস নেই একটু সমস্যা হতে পারে, তারপর যখন ওটা হ্যাবিট হয়ে যাবে ভীষণ ভালো লাগবে। কিছু বইয়ের নাম সাজেস্ট করুন মা। দেখুন, আমি বলবো প্রথমত তো হচ্ছে কথামৃতটা পড়ে নিন। কথামৃতকে কিন্তু খুব জটিল ভাষায় বলা নেই, অনেক গল্প করে